আরে এই নিষ্ঠুরী দুনিয়া যে সন্তানকে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, জানেন সেই সন্তান আজকে বিদেশে একটা মস্ত বড় অফিসার হয়েছে। শুনেছি শুনেছি সেখানে নাকি একটা বিয়েও করেছে। তাই এই মস্ত বড় ফ্ল্যাটে আমার মতো বৃদ্ধা মানুষের আর জায়গা নেই। সেই ছেলে বৌমা আসছে আজকে আমাকে সেই বৃদ্ধাশ্রমে রাখতে। তাই এই মস্ত বড় ফ্ল্যাট ছেড়ে আমাকে চলে যেতে হবে সেই বৃদ্ধাশ্রমে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পারে ও পা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পারে ও পা। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অনাথি সম্মান, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বাবা বাবা আমার ব্যবহারের এসে আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায়। আমার ব্যবহারের এসে আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল পাখা খেলো পুষা পুরো ময়না। স্বামী স্ত্রী এলসেশিয়ান জায়গা বড় কম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। দেখো তো পৃথিবীর মানুষ, মা বাবা এমনই একজন হয়, সন্তান বিপদের মধ্যে থাকলে ছুটে আসে মা আর বাবা, সে বাবাকে পাঠাতে চায় বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কখনো, বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আর কাঁদে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকাকে দে, বলতাম আমি তো হাত দিয়ে রেখে দিতাম বেঁধে।
দু হাতা খোঁজে ভুলে যাই যে একদম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুরই মুক্ত হলো। 100 বছর বাঁচতে চায় এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে আশ্রমেরই ঘরটা ছোট, জায়গায় অনেক বেশি। খোকা আমি দুজনেরই থাকবো পাশাপাশি, সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণই রকম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার